পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের হাতুয়ারা ক্যাম্পাসে ডাক্তারি পড়ুয়ারা অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন। তাদের দাবি, আরজিকর হাসপাতালের ঘটনায় যেমনই তারা সরব হয়েছেন তেমনি তার পাশাপাশি তাদের দাবি, পুরুলিয়া শহরে দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে কিছু বিভাগ রয়ে গেছে, তার ফলে তাদেরকে প্রায় 7 কিলোমিটার যেতে হয়। তার ফলে তারা যখন পুরুলিয়া শহর থেকে রাতে ক্লাস করে হাতুয়ারা ক্যাম্পাসের হোস্টেলে ফেরেন, তাদের নিরাপত্তার দাবি সুনিশ্চিত করতে হবে। আর পুরুলিয়া শহরে যে বিভাগগুলি আছে সেগুলোকে এই হাতুয়ারা ক্যাম্পাসে অবিলম্বে নিয়ে আসতে হবে। এই নিয়ে ডাক্তারি পড়ুয়ারা এই অবস্থান বিক্ষোভে শামিল হন। হ্যাঁ, আমাদের অবস্থান বিক্ষোভের প্রধান কারণ হচ্ছে এতদিন কলেজ শুরু হয়েছে কিন্তু আমাদের হসপিটাল শিফট, আমাদের এই যে সুপার স্পেশালিটি বিল্ডিং এতদিন তৈরি হয়ে আছে, এতদিন ধরে বিভিন্ন কারাপশানের কারণে, বিভিন্ন কারাপ্টেড অফিসারের কারণে এই হসপিটাল শিফট হচ্ছে না। এই বিক্ষোভ আমাদের ওই জন্য, এবং আমাদের বিভিন্ন সিকিউরিটি কনসার্ন তৈরি হচ্ছে হসপিটাল শিফট না হওয়ার জন্য। আমরা প্রথম দাবি জানাচ্ছি, আমাদেরকে অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন জানাক যে কতদিনের মধ্যে আমাদের এই হসপিটাল হাতারা ক্যাম্পাসের মধ্যে শিফট হবে, এবং আমরা প্রপার ব্যারিকেড চাইছি আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া এবং হসপিটাল এরিয়ার মধ্যে, যাতে যারা ডাক্তারি পড়ুয়া, সিনিয়র জুনিয়র ডাক্তার বা নন টিচিং স্টাফ যারাই আছেন, তারা যেন একটা সেফটি কনসার্নে না ভুগতে হয়, তাদের যেন সেফটি। সমস্যাগুলো কী কী রয়েছে? আমাদের প্রধান সমস্যা হচ্ছে রাত্রিবেলা কাউকে ডিউটি করে, কাউকে কোনো রাত্রিবেলা ওয়ার্ড থেকে কোনো স্টুডেন্টকে ক্লিনিক্যাল ক্লাস করে ফিরতে হচ্ছে এই অন্ধকার রাস্তায় সদর ক্যাম্পাস থেকে এই হাতারা ক্যাম্পাসে, এখানে হোস্টেল। যদি রাস্তায় কিছু হয়ে যায় এর দায় কে নেবে? এর উত্তর কে দেবে? অথরিটি কি উত্তর দেবে? অ্যাডমিনিস্ট্রেশন কি উত্তর দেবে? আজকে তো তাহলে শিফট কেন করছে না? শিফট করতে হবে। ফান্ড আসছে, গভর্নমেন্ট ফান্ড অ্যালোকেট করছে, কিন্তু এই পুরুলিয়ার বুকে ওই সদর ক্যাম্পাসে কিছু কারাপ্ট অফিসার আছে, তাদের নাম আমি নিচ্ছি না মিডিয়ার সামনে, কিছু কারাপ্ট অফিসার আছে, তারা ওই ফান্ডগুলোকে নয়ছয় করছেন, বিভিন্ন খাতে অ্যালোকেট করে দিচ্ছেন, তারা কারাপশান চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। আজকে এই স্টুডেন্টদের মধ্যে রোষ তৈরি হয়েছে যে আমাদের যে হসপিটাল ক্যাম্পাস সেটা হাতারায় শিফট করতে হবে, আমাদের দাবি মানতে হবে। কি নাম তোমার? আমার নাম তুহিন চক্রবর্তী, আমি ফাইনাল ইয়ার MBBS স্টুডেন্ট। শিফটিংটা একদম অত্যন্তভাবে জরুরি, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই। শিফটিংটা জরুরি, তো সেই শিফটিংটা আমাদের আজকে সব লেভেলের সমস্ত ছাত্রদের এবং সিনিয়র জুনিয়র ডক্টরসদের সবার নিয়ে মিটিং ছিল, এবং সঙ্গে আমাদের আধিকারিকরা ছিল ডিস্ট্রিক্ট লেভেলের, এসপি ডিএমের পক্ষ থেকে, ডিএম জেনারেল ছিলেন, সব জায়গা থেকে ছিল। তো সেখান থেকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা মানে শিফটিংটাকে আমাদের একটা উত্তর, এই যে সিকিউরিটির সমস্যা, শিফটিংটা করলে আমরা অনেকটাই সেটা লাঘব করতে পারবো। তো সেটা তো একটা টাইম কনজিউমিং ব্যাপার আছে, সেই ব্যাপারটা স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা পাঠিয়েছি। স্বাস্থ্য দপ্তর আজও সেটাতে রেসপন্স কী করেছে, একদম এই মুহূর্তে রেসপন্স নয়, তার আগের ফাইল মুভ করেছে। আজকে এই মুহূর্তে কীটা আমার জানা নেই এখনও, আমরা এখনই দেখব এই একটা যে কোথায় আছে, আমাদেরকে কি করতে হবে। নেক্সট যেটা হচ্ছে যে বাকি সিকিউরিটি, তার সাথে রিলেটেড অন্যান্য সিকিউরিটি যে আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো আমরা ইমপ্লিমেন্ট করছি আস্তে আস্তে করে, এবং আস্তে আস্তে বলতে এখান থেকে ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে, তার জন্য গাড়ি, সেটা আমরা কাল থেকেই সেই গাড়ির ব্যবস্থা করব। ডক্টরসরা যখন ডিউটিতে যাবে, যেহেতু দূরত্বটা মোটামুটি 6.5 থেকে 7 কিলোমিটার দূরত্ব, তো এইটার জন্যে বাকি স্টুডেন্টদের জন্য যেটা হয়েছে মিটিংয়ে, যেটা ঠিক হয়েছে মানে এসপির তরফ থেকে এই সন্ধ্যাবেলা স্টুডেন্টরা মুভ করতে গেলে ওখানে পড়াশুনো বা এইসবের জন্যে, তার জন্য তারা একটা গাড়ির ব্যবস্থা করবে, এইটুকু কথাবার্তা হয়েছে। কিন্তু যদি দেখা যায় যে শিফট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা শহর থেকে বেরোনোর সময় একটা রেল গেট পড়ে, সেই রেল গেট অধিকাংশ সময় বন্ধ থাকে, তাতে তো রুগীদের সমস্যা। শিফট মানে পুরো শিফট হবে না, বর্তমানে যে শিফটটা ছিল সেই শিফটটা হচ্ছে গাইনি আর মানে মেয়েদের, মাদার এবং চাইল্ড হেলথ, এই দুটো ওখানে থাকবে, বাকিগুলো শিফট হবে। আর সেই সমস্যা থাকবে, জেনারেল যে সমস্যাটা আছে সেটা আমরা কিছু করতে পারবো না, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন তার জন্য জানে, সবাই সেই জায়গা থেকে হবে। কালকে ওপিডি বন্ধ থাকবে, এরকম একটা সিনিয়র ডাক্তাররাও দাবি করছেন, কি বলবেন? সিনিয়র ডাক্তাররা আমাদের কাছে এখন আসেনি, সিনিয়র ডাক্তারদের কিছু
এটা আমাদের রেসিডেন্ট ডক্টরস, জুনিয়র ডক্টরস তারা এটা করেছে যে তারা নন ইমার্জেন্সি কাজকর্মেতে তারা থাকবেন না, ইমার্জেন্সিতে আছেন। সেক্ষেত্রে তো ওপিডি তো ওপিডি তো সিনিয়র ডাক্তাররা, তার জন্য তো ফ্যাকাল্টি মেডিকেল অফিসার তারা আছে, তারা এখনো ওপিডিতে কোনো এফেক্ট পড়বে না। এফেক্ট পড়বে কিনা বা কম করতে হবে বা রেস্ট্রিক্টেড, সেটা সিনিয়র ডাক্তাররা আমাদের কাছে কিছু জানায়নি। সিনিয়র ডাক্তারদের এটা কাজকর্মটা চলবে, সেটা বন্ধ নয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।